জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হবে কাফেররা। যদি জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দেয়, আমরা যে শাস্তি, আমাদের যে গুনাহ, আমাদের গুনাহ আছে কি আছে না? প্রত্যেক মানুষের কিন্তু গুনাহ রয়েছে। গুনাহ নাই কার? শিশুদের। কার গুনাহ নাই? যারা দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে, যদি মৃত্যুবরণ করে সে জান্নাতি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি সন্তান জন্ম দিতে গিয়ে মা মৃত্যুবরণ করে, মাও জান্নাতি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রাস্তায় কেউ নিজের জীবনকে পরিসর করে দেয়, জীবনকে বিলিয়ে দেয়, শহীদ হয়ে যায়, সেও জান্নাতি। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বই করার মতো করলে পুরস্কার আছে কি আছে না? আর যদি বই করার মতো না করেন তাহলে তো জাহান্নাম রয়েছে। আল্লাহর হুকুম না মানলে আপনার জন্য জাহান্নাম। যদি আল্লাহর হুকুমকে আপনি প্রাধান্য দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দুইটা জিনিস আমরা হেফাজত করব। একটি হলো কি? জবান, একটি হলো লজ্জাস্থান। এই দুইটি জিনিস হেফাজত করলে রাসূল আপনি আমাদের দায়িত্ব নেবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছে, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতি যুগের মতে প্রদর্শন করো না। জাহিলিয়াতি যুগের মতো ঘর থেকে বের হয় না। অনেক লোক মনে করে শুধু মহিলার জন্যই পর্দা। না, উভয়ের জন্য পর্দা, কিন্তু মহিলার জন্য বেশি। মহিলার জন্য কি বেশি? যদি একজন মহিলা বেপরদা ভাবে চলে, কতগুলা খারাপ দিক রয়েছে। আজকে শুনেন, আপনি বাজারের মধ্যে যাইবেন, বাজারের মধ্যে গিয়া যখন দেখবেন আম কিনেন, আম যদি সুলাই থাকে এটার মধ্যে কি বসবে? মাছি বসবে। আপনি বলবেন এটা আমি নেব না। কেন নিবেন না? কারণ এটা ডাকনা নাই। আল্লাহ পাক আম দিয়েছে, আমের ডাকনা দিয়েছে। জাম দিয়েছে, জামের ডাকনা দিয়েছে। লেচু দিয়েছে, লেচুর ডাকনা দিয়েছে। নারী দিয়েছে, নারীর পর্দার ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নারী বেপরদা চলে, রাসূল বলছে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। দেখেন বেপরদা চললে কি ক্ষতি হয়। আল্লাহ পাক বলল তাবাররুজ। তাবাররুজের ব্যাখ্যা এসেছে যে কোনো মহিলা যদি সিরা জামা পরে, পুরুষ যদি সিরা জামা পরে, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেরা তারা চিরা কাপড় পরে, হাঁটুর মধ্যে চিরা থাকে, আর মহিলারা কিন্তু চিরা কাপড় পরে। ঠিক কিনা বলে? এই চিরা গুলাই বলেছে তাবাররুজ। এগুলা হারাম। এগুলা কি? হারাম। যদি মহিলা বেপরদা ভাবে চলে, মহিলার কি ক্ষতি হবে জেনে নিন। যখন একজন মহিলা সংক্ষিপ্ত জামা পরবে, ছোট জামা পরবে, যে এগুলা দরকার তার চাইতে কম পরবে, একজন পুরুষ তার প্রতি আকর্ষণ হবে। একজন পুরুষ তার প্রতি আকর্ষণ হবে। আপনি মালিক, আপনি যদি বিড়ালের সামনে সুটকিত এখন যে সুটকি তুমি খাইও না, বিড়ালে কি মানবো? মানতো না। বিড়ালে খাবার যে বিড়াল খাই নিব। এই জন্য কোন পুরুষ মহিলা যদি বেপরদা ভাবে চলে, ওই মহিলার ইজ্জত পর্যন্ত থাকবে না। রাসূল বলছে তুমি পর্দার ভিতরে থাকো, তোমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, এবং আল্লাহ রাসূল তোমার হেফাজতের দায়িত্ব নিবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন পোশাক পরিধান করো যে পোশাক পরলে তোমাকে আন্তাজ করা না যায়। দেখবেন পোশাক পরে টাইট, শরীরের সাথে একবার লাগায়, আপনি আন্দাজ করতে পারবেন ওই মহিলা, ওই মেয়ে অতটুক সাইজ বড়, অতটুক মোটা। আপনি বাহির থেকে এগুলো দেখতে পারবেন। সে যদি লুজ জামা পরতো তাহলে কিন্তু তাকে আন্দাজ করা যাইতো না। রাসূল বলছে এমন জামা তোমরা পরিধান করো যে জামা পরার পরে কোনো মানুষ তোমাকে আন্দাজ করতে পারে না তুমি কতটুক মোটা। এসব জামা আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পরিধান করাইতে হবে। যদি এগুলা করেন আল্লাহর হুকুম আপনি মানলেন। সুবহানাল্লাহ বলুন। যদি কোরআনকে মানার মতো মানতে পারে, কোরআন হলো আমাদের জন্য হেদায়েত। কোরআন কি? হেদায়েত। আবার মুমিনের জন্য শিফা। কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই
যে পৃথিবীর মধ্যে এমন জিনিস রয়েছে যে কোরআনও নাই, সব জিনিসের কথাই কিন্তু কোরআনও রয়েছে। রোগের কথাও রয়েছে, মৌমাছির কথাও রয়েছে, মানুষের কথাও রয়েছে, কুকুরের কথাও রয়েছে, বিভিন্ন বিষয় যা প্রয়োজন যা দরকারি সব বিষয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সমাধান দিয়েছে। কিন্তু আমরা কোরআনের কাছে যাই না, আমরা কোরআনকে মহব্বত করি না। কোরআন এমন জিনিস, কোরআন যদি আপনি না পড়তে পারেন, আপনি বুকের মধ্যে জড়িয়ে ধরবেন, চুমা খাবেন। কোরআনকে আপনি পড়তে পারেন না, যে পড়তে পারে তার কাছে বৈশা যাবে। কিন্তু আমরা এগুলা করি না। অনেক আছে এগুলা শুনতেই পারে না, কোরআন তেলাওয়াত শুনতেই পারে না। তাহলে তো আল্লাহর কোরআন যদি আপনি শুনেন, আপনার ঈমান তাজা হবে। মুমিন যারা কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরগুলা কেঁপে ওঠে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমাধান পাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও দিক রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও দিক রাখো কোরআনে। তবেই পাবে তুমি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নিতে পারো মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও দিক রাখো কোরআনে। জুড়ে জুড়ে বল আল্লাহু আকবার। যদি সমাধান চান কোরআনের মধ্যে চলে যাবেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইগুলা শুক্রবার পড়ার পরে নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। জুড়ে জুড়ে বলুন আমিন। যারা শুক্রবারে নামাজ পড়ে না তাদের মতো লোক আল্লাহ পাক বলে তোমরা নামাজ পড়ো। আল্লাহর হুকুম হলো নামাজ পড়ো, রাসূলের হুকুম হলো যে তোমরা জুমার নামাজ ছেড়ো না। যদি 3 জুমা ছেড়ে দাও, আমি অনেক সময় এই কথাটা বলি, কারণ কি বলার মেইন কারণ হলো আপনার নামাজি হন, অন্ততপক্ষে শুক্রবারে এসে মসজিদ ভরে যান, 5 ওয়াক্ত আসে। কিন্তু আপনারা শুক্রবারও আসেন না, 5 ওয়াক্তও আসেন না। আল্লাহ রাসূল বলছে যারা 3 জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে আমার দল থেকে চলে গেল। তাহলে নামাজ আমরা কেন পড়ি না? নামাজ পড়লে আমাদের সমস্যা কি? আমরা তো বিভিন্ন কাজ করতে পারি, কাজের সময় আমাদের অজুহাত নাই। নামাজ পড়লে আমার সময় নাই, আমার কাজ, আমার এগুলা। কেন নামাজ পড়ার জন্য আপনার এত অজুহাত কেন? আল্লাহ পাক তো আপনাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন ওনার ইবাদত করার জন্য, ওনার গোলামি করার জন্য। আপনি নামাজ পড়লে আপনার ক্ষতি কোন দিকটা হয়? আপনি বলেন, কোন দিকটা ক্ষতি আছে? নামাজ পড়লে কোন দিকটা ক্ষতি নাই। বিজ্ঞান বলে যারা নামাজ পড়বে, কোরআন হাদিস তো আছেই, বিজ্ঞান বলে যারা নামাজ পড়বে তাদের শরীর সুস্থ থাকবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা নামাজ পড়বে তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। যেই জায়গার মধ্যে সিজদা দিবে সেই জায়গার মধ্যে নূর চমকাতে থাকবে। যেই জায়গার মধ্যে রুকু দিবে, সে যেই জায়গার মধ্যে সিজদা রুকু করবে, তার প্রত্যেকটি অঙ্গ, যে অঙ্গগুলা নামাজ পড়তে প্রয়োজন, ওইগুলা ঝিলমিল করবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর নামাজ না পড়লে মানুষের চেহারা কিন্তু বিকৃত হয়ে যায়। কি হয়ে যায়? বিশ্রী হয়ে যায়, এটাকে বলা হয় বিকৃত হয়ে যায়। যদি নামাজ আপনি পড়েন, আপনি মরার পরে দেখবেন অনেকের চেহারা হলুদ হয়ে যায় এবং গেমে যায়। একটি জিনিস মাথায় রাখবেন, যার মরার পরে চেহারা গেমে যায়, সে কালমা পড়তে পড়তে তার মৃত্যু হয়েছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটি জিনিস শিখে রাখেন, যে লোক দেখবেন মরার সময়তে সে জামা নষ্ট করে দিয়েছে, তার মরণটা হয়েছে খারাপ। কারণ আজরাইল আমাদেরকে ধরবে। কই যাইয়া পালাইবার মানুষ, কই যাইয়া পালাইবা, আজরাইল আসিয়া তোমায় বান্ধিবে কষিয়া। এই জন্য বলা হয়েছে। এটা কিন্তু অনেকে গানে বলে, অনেকে সামা বলে, অর্থ ভালো রয়েছে।
কই যাইয়া পালাইবা রে মন, কই যাইয়া পালাইবা, আজরাইল আসিয়া তোমায় বান্দিবে কষিয়া। আজরাইল হাত থেকে রেহাই পাবেন? আপনিও পাবেন না, আমিও পাবো না। তাহলে কেন আমরা বাড়িতে থাকি আর বুধবার সময় আসি কেন? শুক্রবার কি আমরা জানি না? প্রত্যেক মুসলমানকে শুক্রবারের জন্য আগে মেসেজ করে দেওয়া হয় যে আজ পবিত্র শুক্রবার, আপনারা পবিত্রতা অর্জন করে মসজিদে চলে আসুন। আপনারা আসেন বুধবার সময়, বুধবার সময় এসে সুন্নত করেন। কেন এগুলো কেন করেন? আপনি আগে এসে সুন্নত পড়বেন, নাহলে সুন্নত পড়বেন না, একবার পরে আদায় করবেন। খুতবা পড়া হয়, আপনি সুন্নত পড়েন, আপনার জন্য খুতবার সমস্যা হয়, আপনার জন্য বয়াতাহা লাগে। কেন? মসজিদ আপনাকে দাওয়াত করা হয়, আপনি আসবেন আল্লাহর ঘরের মধ্যে, কিন্তু আপনি আসেন খুতবা টাইমে, যে টাইমে খুতবা দেওয়া হয় সেই সময় নামাজ পড়া নিষেধ। সেই সময় কি নামাজ পড়া নিষেধ, কিন্তু আপনি নিষেধ নামের নামাজ পড়েন, আসতেন সব করতে, আবার যেগুলো নিষেধ গুলো করতেছেন। তাহলে কি হলো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মতের মধ্যে যারা মসজিদের মধ্যে সর্বপ্রথম চলে যাবে তার আমল নামার মধ্যে হজের সওয়াব দেওয়া হবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আগে আসতে হবে, পরে আসবেন, আপনি নিষেধ কাজ করবেন। আরেকটি বিষয়, নামাজ পড়ে আমরা অনেকে চলে যান, 4 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 4 রাকাত পড়তে হবে। ফজরের নামাজ করা হয় 4 রাকাত পড়া লাগবে, নাইলে গুনাহগার হবে। তারপরে জোহরের নামাজ 12 রাকাত, 10 রাকাত পড়া লাগবে, নাইলে গুনাহগার হবে। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত পড়া লাগবে, নাইলে গুনাহগার হবে। মাগরিবের নামাজ 7 রাকাত, 5 রাকাত পড়া লাগবে, নাইলে গুনাহগার হবে। এশারের নামাজ 17 রাকাত, 4 রাকাত আর 5 রাকাত, 9 রাকাত পড়তে হবে। কয় রাকাত? 9 রাকাত। দুটো পরে সে গুনাহ থেকে বেঁচে যাবে। আর যেগুলো রয়েছে এগুলো পড়তে হবে। এগুলো তো না করেন গুনাহ হবে না, কিন্তু যেগুলো না করলে গুনাহ হবে এগুলো আপনি আমি সাইডে দিই। জুমার নামাজ পড়ে অনেকে চলে যান না, জুমার নামাজের পরে 4 রাকাত, যেটাকে বলা হয় বাদাল জুম্মা, আদায় করতে হবে। 4 রাকাত বাদাল জুম্মা আদায় করতে হবে। আপনি শুক্রবার আসেন খুতবার টাইমে, আপনি কিসের জন্য আসেন? নামাজ পড়তেন, আল্লাহর সামনে দাঁড়াইবেন। এমন ভাবে দাঁড়ান যেভাবে দাঁড়াইলে আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবে। আমি এখন খুতবা দেব, আপনি এই সময় নামাজ পড়বেন হুড়াতাড়া হইয়া, সালাক করবেন না। আমি সালাক কেন করবেন? আগে চলে আসেন, আপনাকে সুন্নতের সময় দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন।